গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচয় পত্রটি। যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেমন মায়েরা? যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন আমার পুরীধামে জয় জগন্নাথ দেব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। যিনি ব্রজের কৃষ্ণ, তিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। আর যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরীধামে আমার জয় জগন্নাথ দেব। ব্রজের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছে মা। ভগবান এলেন কেন? ভগবানের কিসের দরকার ছিল আসবার? আস্তে কথা বলো না। যে ভগবানকে আপনারা ভালোবেসেছেন, যে ভগবানকে আমি ভালোবেসেছি, যে ভগবানকে ভালোবেসে সিংহাসনে বসিয়েছে, এই ভগবান হলো রাজার ছেলে। জানো তো মা, ভগবান কৃষ্ণ হলো রাজার ছেলে গো। শুধু ভগবান রাজার ছেলে নয়, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমার মালিক, আপনাদের মালিক, জগতের সবার মালিক হলো একজন, তিনি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। সেহেন ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন। শুধু ভগবান মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন না, ভগবান নিজের সুখটাও পর্যন্ত ত্যাগ করে দিয়েছিল। কেন ভগবান নিজের সুখটা ত্যাগ করে দিয়েছিল জানেন? বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে এতটুকু বিচার করেছিল। ভগবান কি বিচার করলেন জানেন মা? ভগবান এতটুকু বিচার করেছিলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে অহংকারী হওয়া যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে আমি ভগবানের চরণে পৌঁছাতে পেরেছি। কেউ বলতে পারবে না। ডিগ্রি বাড়ালে অহংকারের মঞ্চ ওঠা যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না, ভগবানের চরণেও পৌঁছানো যায় না। ভগবানের চরণে পৌঁছাতে গেলে রাস্তা হলো একটি। আমার জন্য যে রাস্তা, আপনাদের জন্য সেই রাস্তা, পৃথিবীতে সবার জন্য একটাই রাস্তা। সেই রাস্তাটা হলো সর্ব অহংকার ত্যাগ করে দাও, মাথাটা নিচের দিকে নামিয়ে দাও, শুধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতাই গৌর হরিবোল বলে মেখে নাও। যতদিন আপনি মাথাটা নিচের দিকে নামাতে পারবেন না, যতদিন আপনি সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা জানাতে পারবেন না,
যতদিন আপনি কৃষ্ণ ভক্তকে ভক্তি করতে পারছেন না, যতই ভগবানের জন্য পাথর লাগানো মন্দির তৈরি করো না কেন, যতই ভগবানের জন্য স্বর্ণ সিংহাসন তৈরি করো না কেন, যতই তুমি ভগবানের কণ্ঠে সুন্দর মালা দিয়ে রাজভোগ দিয়ে ভগবানকে ভোগ লাগাও না কেন, ভগবানকে পাবে না গো। ভগবানকে পেতে গেলে গগনের বেলা ডুবে গেছে। আস্তে কথা বলো না, লাইটটা মায়েদের চোখে লাগছে ভাই, একটু নিচে করে দাও, লাইটটা মায়েদের চোখে লাগছে। আস্তে, ঠিক আছে বলে দিয়েছি, আমার কথাগুলো শোনো। গগনের বেলা ডুবে গেছে, ডুবে গেছে, ওই দেখো পশ্চিম গগনের দিকে অন্ধকার হয়ে এলো, অন্ধকার হয়ে যাবার আগে আপন ঘরে যাবার আগে মানব জন্ম যখন পেয়েছ, ঘরে যাবার আগে বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মাখো, বৈষ্ণবে চরণ ধুলি, অঙ্গে মাখো, বৈষ্ণবে চরণ ধুলি, ধুলি অঙ্গে অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ ধুলি, অঙ্গে মাখো, বৈষ্ণব চরণে ধুলি, ধুলি অঙ্গে মাখো, তোমাদের মানব জনম মানব জনম ধন্য, ধন্য হবে
গুরু বৈষ্ণবের চরণ ধুলি ওই ধুলিয়া অঙ্গে মাখো তোমাদের মানব জন নিতাই গৌর হরিব মানব জনম সফল হবে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো তোমাদের মানব জন জন্ম সফল হবে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো চেয়ে দেখো মা অন্ধকার হয়ে আসছে গগনের বেলা ডুবে গেছে জানি না আর ভাগ্যে হয় কি না হয়। ঘরে যাবার আগে বৈষ্ণব চরণ ধুলি ধুলিয়া অঙ্গে মাখো জানে না আর ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো জানি না আর ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো ওই ধুলি মেখে জন ধন্য করো ধুলি মেখে তাই গৌর হরি ধন্য করো যাবে তোমাদের সকল জ্বালা জুড়াইয়ে যাবে ধুলি মেখে জন ধন্য করো তোমাদের সকল জ্বালা জুড়াইয়ে যাবে হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি
উদয় হবে। তোমাদের সকলে জ্বালা চূড়ায়ে যাবে হৃদয়ে। কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে। তোমাদের সকলে জ্বালা চূড়ায়ে যাবে। প্রেম ভক্তির উদয় হবে। তোমাদের সকলে জ্বালা চূড়ায়ে যাবে। ভক্তি উদয় হবে। তোমাদের সকলে জ্বালা চূড়ায়ে যাবে। প্রেম ভক্তির উদয় হবে। একবার বদন ভরে হরি বলো সকল জ্বালা চূড়ায়ে যাবে। রাধে বলে হরি বলো জ্বালা জুড়ায়ে যাবে। বদল ভরে হরি বলো। বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। এই দেখো মা, বৃন্দাবনের কালো ঠাকুরটি নবদ্বীপে গৌর হয়েছে গো। হ্যাঁ, বসে পড়ো মা, বসে, বসে। বৃন্দাবনের বাঁকা ঠাকুরটি নবদ্বীপে গৌর হয়েছে গো। গৌর হলে ভগবানের মনে বাসনা ছিল তো, আমি কালো, আমার অঙ্গের রংটি সোনার মতো হবে। তা সোনার মতো কেমন করে হয়েছিল গো বাবা? নবদ্বীপে আসবার মাত্র যখন বাঁকা ঠাকুরটি নবদ্বীপে এসেছিল না, তখন গায়ের রংটা কালোই ছিল। হ্যাঁ, নবদ্বীপে আসবার মাত্র ভগবান কোনো বিচার করল না, কে ছোট কে বড়। ভগবান কোনো বিচার করল না গো মা, কে ব্রাহ্মণ কে চণ্ডা, বিচার না করে ভগবান সবার চরণ ধুলায় ভগবান গড়াগড়ি দিল। নিতাই গৌর হরি বল। গড়াগড়ি দিল কেমন করে? যদি ভগবান আপনার চরণ ধুলায় গড়াগড়ি দিতে চায় দেবেন? ভগবান কেমন করে গড়াগড়ি দিল জানো? সুরধ্বনি গঙ্গার তীরে ভক্তগণ সঙ্গে নিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে প্রভু আমার খেলা পেতেছে। খেলায় বিনোদ খেলা খেলায় আমার আমার খেলায় বিনোদ খেলা। খেলা করে, খেলা করে আমার গোরা বনমালী। খেলায় নদ খেলা আমার গোরাবন মালি। আহা পুলিনো পুলিনো, আহা পুলিনো বিহার করে। গৌর আমার ভক্ত মণ্ডলী। পুলিন
মন্ডলী বাপুলি নবী বাবা হাজতরি ভক্ত মণ্ডলী গৌর আমার খেলা পেতেছে, খেলা পেতেছে আহা খেলা পেতেছে, এই ভক্তগণ সঙ্গে নিয়ে খেলা পেতেছে, ভক্তগণ সঙ্গে নিয়ে খেলা পেতেছে আহা ভক্তগণ সঙ্গে নিয়ে খেলা পেতেছে, ভক্তগণ সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে ভক্তগণ সঙ্গে নিয়ে নিতাই গৌর হরি ভক্তগণ সঙ্গে নিয়ে ভক্তগণ সঙ্গে নিয়ে খেলা পেতেছে আহা পুলিন বিহার করি ভক্ত মন্ডলী খেলায় বিনোদ খেলা বিনোদ খেলা গোরা বনমালী গোরা বনমালী পুলিন বিহার করি গোরায়ামার ভকত মণ্ডলী পুলিন বিহার করি ভক্ত মন্ডলী জয় জয় রাধেশ্যাম। প্রতি পাবনী গৌরাঙ্গ মহাপ্রভু। এইখানটা কথা হচ্ছে কেন গো মা? এই কথা বলো মামা। প্রতি পাবনী গৌরাঙ্গ মহাপ্রভু, প্রতি পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে খেলাটা পেতেছে। বহিরঙ্গ জগতে আমাদের অনেক প্রকারের খেলা আছে গো মা, আছে না? কত রকমের খেলা আছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কবাডি খেলা, চোর খেলা, কত রকমের খেলা আছে। বহিরঙ্গ জগতে যত রকমের খেলা আছে, প্রত্যেকটি খেলার দুটো করে দল আছে, আছে না মা? প্রত্যেকটি খেলার দুটো করে দল আছে। যারা হেরে যায় মুখটা অন্ধকার করে আপন ঘরে চলে যায়, আর খেলা খেলতে গিয়ে যারা জয়ী হয়ে যায় আনন্দ করতে করতে হই হই করতে করতে আপন ঘরে চলে যায়। কিন্তু আজ প্রেম অবতার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মাটিতে প্রতি পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে যে খেলাটা পেতেছে না, এই খেলার কোনো দল ছিল না। নেতাই গৌর হরি বল। বুঝতে পেরেছেন মা? কোন দল নাই। ভগবান কোনো বিচার করলো না যে কে ছোট কে বড়, কে ব্রাহ্মণ কে চন্ডা। ভগবান বিচার করলো না, কোনো দল নাই। এখানে কোনো বিচার আছে না কি গো? কোনো বিচার না। এখানে আমরা একটাই দল, সেই দলটি হলো আমরা গৌর গোবিন্দের চরণের দাস। খেলা খেলতে খেলতে পশ্চিম গগনের দিকে চেয়ে দেখলো গগনের বেলা ঢলে পড়েছে। ভাই অবিরাম এবার খেলা সঙ্গ করো, খেলা সঙ্গ করো, আমাদের আপন ঘরে যেতে হবে। যেতে হবে অবিরাম ভাই খেলাটা সাঙ্গ কর। দিবায়ব
দিবায়ব অবসান হইল। ওগো দিবায়াব আরে বেলা না বেলা ডাকছে না আরে গগনে গগনে বেলা না বেলা না গৌরাম গৃহেতে চলিল, দিবায়বসান হইল ওগো গৃহেতে চলিল। আবার জননী 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 চরণে আসি গৌরামা প্রণাম করিল। ওগো জননী চরণে আসে প্রণাম করে জননী চরণে আসি প্রণাম করিল রে। বলে কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, বলো কে ধুলা অমন দিয়েছে, করে কে ধুলা দিয়েছে, আমার সোনার নি মায়ের অঙ্গে কে ধুলা দিয়েছে, সোনার দিবায়ের রঙে কে ধুলা দিয়েছে, বলো সোনার নিমাইয়ের অঙ্গে কে ধুলা দিয়েছে। সোনার দিবায়ের রঙে এমন কঠিন প্রাণ কারবাই আছে, সোনার দিবায়ের রঙে, এমন কঠিন প্রাণ কারবাই আছে, সোনার দিবায়ের রঙে, বলি সোনার সোনার দিবায়ের রঙে কে ধুলা দিয়েছে। ওগো জননী চরণে আসি প্রণাম করিল। দিবাবসান হইল গৃহেতে চলিল, গৃহে চলিল জননী চরণে আসি সোনার গৌর প্রণাম করি। জননীর চরণে আসি প্রণাম করিল। আর আসবি তো, দেখো দাঁড়িয়ে আছে চুপ করে। হ্যাঁ হ্যাঁ তোকে ডাকছি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। পিছনে দেখলে পাবে না মা, সেটা নবদ্বীপে। এ তাই গৌর হরি হরি। কাকে ডাকলে বলো তো? ভাগ্যবতী সচিমাতা অবিরামকে ডেকেছে। অবিরাম মানে নরহরি। মা তুমি এত ক্রোধ করে কেন ডাকছো গো? ডাকবো না? এই নরহরি, কিছুতেই আমার নিমাইকে তোদের সঙ্গে নগরে দেব না। কত সেদে সেদে আমার নিমাইকে নগরে নিয়ে গেলি। নরহরি, এমন করে আমার সোনার নিমাই রঙে ধুলাটা কে দিয়েছে রে? এই নদিয়ার মাঝে এমন কঠিন প্রাণ কার আছে? ও
মাগো আমি আগে বুঝতে পারি। ধীরে ধীরে নরহরি মায়ের কাছে এসেছে। এই বসে পড়ো মাই, বসে পড়ো। আরে বসে পড়বে তো, জ্বালাতন করে। ভালো করে বসো, ভালো, এখন যাওয়া যাবে না, ভালো করে বসো। আমার দিকে শুন, যখন তখন আসা যাওয়া যায় না, বস। ও তোমার নিমাইয়ের রঙে ধুলা, তাই তুমি এত ক্রোধ করে আমাকে ডাকছো? আচ্ছা মা, তুমি তো তোমার নিমাইয়ের দিকে দেখলে, শুধু তোমার নিমাইয়ের দিকে দেখলে, তুমি আমাদের দিকে চেয়ে দেখো। আমরাও ধুলায় গড়াগড়ি দিয়েছি। কই তুমি তো একটাবার আমাদের দিকে দেখলে না, শুধু তোমার নিমাইয়ের দিকে দেখে এত ক্রোধ করলে কেন? শোন নরহরি, ওসব শুনতে চাই না, বল আমার নিমাই রঙে কে ধুলা দিয়েছে? নরহরি করো জোরে বলে, মাগো যারা নদিয়ায় জন্ম পেয়েছে, যারা নদিয়ায় বসবাস করে, তাদের প্রাণ কখনো কোনোদিনও কঠিন হতে পারে না। উলুধ্বনি গেল না মা গো, তুমি এমন করে অভিমান করো না। তোমার নিমাইয়ের অঙ্গে ধুলা কাদা কেউ দেয়নি। ধুলা যদি, আবার কথা বলে আসতে, ধুলা যদি না দিয়ে থাকবে তবে ধুলাটা কোথা থেকে এলো? বলবো মা, অভিমান করো না, ক্রোধ করো না। তোমার নিমাইয়ের রঙে ধুলা কাদা কোথা থেকে এসেছে জানো? বলবো মা, অবিরাম করো জোরে বলছে, বলবো মা। আরে বলবি তো, কোথা থেকে এলো? অবিরাম বলে, মাগো ওই সুরধ্বনি গঙ্গার তীরে তোমার নিমাই পেল ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ, সেই সঙ্গে তোমার নিমাই কেন মেতে গেল জানো? শুধু ভক্ত সঙ্গ পেল না, সেই সঙ্গে পেল তোমার নিমাই খোল আর করতাল। বেলা ডুবে যাবে বলে আপন ঘরে যেতে হবে বলে তোমার নিমাই ভক্ত সঙ্গে হরি নাম কীর্তন গাইতে গাইতে, ওমা শোনো মা, তোমার নিমাই হরি নাম কীর্তন গাইতে গাইতে, তোমার নিমাই হরি নামে বিভোর হয়ে, তোমার নিমাই কি করেছে জানো? ভক্তর চরণ ধুলায় গড়া গড়ি দিয়েছে। ভক্তের চরণে ধুলায় গড়া গড়ে দিয়েছে। ভক্তের চরণে ধুলাই গড়া গড়ি দিয়েছে। ভক্তের চরণে ধুলায় গড়া গড়ে দিয়েছে। ভক্তের চরণে ধুলাই গড়া গড়া গড়ি দিয়েছে।
তোমার নিমাই ভক্তের চরণ ধোলায় গড়াগড়ি দিয়েছে। শোনো মা, শুধু তোমার নিমাইয়ের দিকে দেখলে, শুধু তোমার নিমাইয়ের দিকে দেখলে মা, আমাদের দিকে যেয়ে দেখো আমাদের দশা কি হয়েছে। আমরাও ধুলায় গড়াগড়ি দিয়েছি, দিতাম না মা, ধুলায় গড়াগড়ি দিতাম না, দিয়েছি কেন জানো? তোমার নিমাই বলেছে যদি কোনো ভক্তের বড় কোনো কঠিন ব্যাধি হয়ে থাকে, যে ব্যাধি ডাক্তার নিরাময় করিতে পারে না, যেখানে হরিনাম হবে ওই হরিনামের চরণ ধুলায় গড়াগড়ি দিলে তারা নাকি সকল ব্যাধি তারা দূরে চলে যাবে, দূরে চলে যাবে। ওই বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিলে সকল ব্যাধি দূরে যাবে। আমরাও গড়াগড়ি দিয়েছি মা, তোমার নিমাই একা গড়াগড়ি দেয়। এই জায়গাটা খুব ভালো করে শোনো মা। সচিমাতা সোনার নিমাইকে কোলে নিয়েছে, সমস্ত অঙ্গে ধুলা, তো সমস্ত অঙ্গে ধুলা মাখা, নিমাইকে কোলে তুলে নিয়েছে। নিমাইকে কোলে নিয়ে মা নেতের অঞ্চল দিয়ে ধুলাটা ঝেড়ে দিচ্ছে, ধুলাটা ঝেড়ে দিচ্ছে। অবিরাম করজোরে বলে মা গো, তোমার কাছে একটি মিনতি। ও মা, নিমাইয়ের সমস্ত অঙ্গের ধুলা ঝেড়ে দাও। দুঃখ নয় মা গো, নিমাইয়ের চরণ দুটি বাকি রেখো। নিমাইয়ের চরণ দুটি বাকি রেখো। নিমাইয়ের চরণ দুটি বাকি রেখো। তোমার নিমাইয়ের চরণ দুটি দুটি বাকি রেখো। যেন চরণের ধুলা চরণের ধুলা ঝেড়ো, ছেড়ো নামা নিমাইয়ের চরণ দুটি বাকি রেখো। নিমাইয়ের চরণ ধুলা ধুলা ছেড়ো নামা। চরণ দুটি বাকি রেখো। নিমাইয়ের চরণ দুটি
বাকি রেখো জানি না আর ভাগ্যে হয় কি না হয়। জানি না আর ভাগ্যে হয় কি না হয়। কত যোগী মুনি কত যোগী মুনি মুনি বসে বসে আছে সই চরণ ধুলা পাবার আশায়। কত চোখি মনি বসে আছে ধুলা পাওয়ার আশায়। কত চোখি মনি বসে আছে ধুলা পাওয়ার আশায়। কত চোখি মনি বসে বলি চরণ ধুলা পাবার আশায়। কত চোখি মনি বসে একবার চরণ ধুলা পাবার আশায়। কত চোখি মনি বসে আছে চরণ ধুলা পাবার আশায়। যোগী মনি বসে আছে চরণ দুটি বাকি রেখো ধুলায় ধূসর অঙ্গ। যে অমঙ্গল হবে কিন্তু বাচ্চা কেন তোমার অমঙ্গল হবে বলতে শুনতে পাচ্ছ না? তোমাদের লজ্জাও করে না? এই দাঁড়াও, পয়সা দেবার জন্য এখনো সোনার নিমাই এখনো ঘরে এলো না, ও বাড়ি গিয়ে ঘুমাবার যাবে বকতেছে। আমার মনে হয় কারোর সঙ্গে ঘটনা আছে। ধুলায় ধূসর ধুলায় ধূসর অঙ্গ। নিতাই গৌর হরি বল। গদ গদ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ বলি রাধা রাধা মোহন
কহে লীলা করো তোহি। কি হলো বলুন তো, এই জায়গাটা কি হলো? এই একটু আস্তে শোনো, তোমরা কি বলছো কি তুমি বলবে তো? আরে বাবা, পিছনে দাঁড়িয়ে আঙুল দাঁড়িয়ে কি বলছো? কীর্তন ভালো হচ্ছে না? আঙুল নাড়ি নাড়ি বলছে কে? যিনি পদখানা রচনা করেছেন রাধা মোহন দাস পদকর্তা। বলছে কি না না আমার ভাগ্যে হলো না গো, নানা আমার ভাগ্যে হলো না গো, ভাগ্যে হলো না গো, নানা আমার ভাগ্যে হলো না, না না আমার ভাগ্যে হলো না গো, নানা আমার ভাগ্যে হলো না গো। আমি যেমন এলাম তেমনি গেলাম, আমার ভাগ্যে হলো না গো, আমি যেমন এলাম তেমনি গেলাম, আমার গোনাদিন ফুরাইয়ে গেল, যেমন এলাম তেমনি গেলাম, দিন পুরায়ে গেল, যেমন এলাম তেমনি গেলাম, না না আমার ভাগ্যে হলো না গো, বলি রাধা মোহন দাসে কহে করো তহিয়া, রাধা মোহন দাসে কহে করো তোহি লীলা করো তহি আসর এ, রাধা মোহন কহে ও করো তোহে আসরে হে, আহা রাধা মোহন করো তহি আশ্রে, ও রাধা মোহন করো তোহে আসরে, রাধা মোহন ও রাধা ধোখটা ধেয়া ধেয়া খটা দিন তাখটা তেরে খটা ধেয়া খটা দিন তেরে খটা দিন খটা জনতা খটা তেরে খটা তেরে 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 খটা তা দেনা খটা তা খটা তা রে খটা নে কি লাগি তেরে খটা নে যাও খটা নে যাও ধকতে ধা ধকতে ধা ধকতে না খটা ধা কোতে খটা ধা ধা ধরি খটা কোতে নে হ্যাঁ ধরি খটা কোতে নে হ্যাঁ ধরি খটা কোতে নে ও রাধা মোহন করো তোহি আসরে, ও রাধা মোহন করো তোহি আসরে, রাধা মোহন করো তোহি আসরে, রাধা মোহন করো তোহি আসরে, রাধা মোহন আলো তোহে আসরে এ রে না হে হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে জগৎ পথে গোপেশা গোপিকা কণ্ঠ গোপিকা কান্ত জয় জয় রাধা কান্ত নমস্তু রাধা কান্ত নম পঞ্চা কল্পতরু ঘোষ কল্পতরু কৃপা
প্রতিতানাং পাবনে পাবনে ভয় সাধু গুরু বৈষ্ণবে নমো নমো। গুরু বৈষ্ণবে ভয় নব যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, হরিনাম ক্ষণে কীর্তন সেই দিন সেখানে হয় সেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন, গুরু বৈষ্ণবের আগমন, বৈষ্ণবের আগমনে আগমনে সেই দিন সেখানে হয় এক মন, এক বল হয় না মন, হয় নয়ন সেই দিন সেখানে হয় সেখানে হয় আমার মহাপ্রভুর আগমন, আগমন মহাপ্রভুর আগমনে সেই দিন সেখানে হয় মধুর দপি মধুর সিধাম বৃন্দা। একটা আনন্দের খবর আছে বলবো, দেখো হ্যাঁ কিনা বলে না। এদিকে মায়েরা বলবো, বলছি বেড়াতে যাবেন, হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে কিন্তু চিন্তা করে দেখুন যাবেন। দেখ এদিকে বাবারা কি বলো তোমরা, যাবে মায়েরা? হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, কোথায় যাবে? সুন্দরবনে না বৃন্দাবনে? সবাই বৃন্দাবনে যাবে? এদিকে সবাই বৃন্দাবনে যাবে? এদিকে মায়েরা এই তোমরা সবাই বৃন্দাবন? সর্বনাশ করেছে গো, বিউটি পার্লার গুলো বন্ধ হয়ে যাবে গো। সবাই যদি বৃন্দাবনে যায় তা বিউটি পার্লার কে যাবে? সবাই যাবে বৃন্দাবনে? বাবা, তা চলো যাই সবাই বৃন্দাবনে যাই, কেমন? সবাই মিলে একটা হাত তুলে বলতে পারবে তো? আমি বলবো রাধা রানী কি, রাধে
রাধা